কি ব্যাপার ম্যানেজার সাহেব, গত 3 মাস আমার রেস্টুরেন্টের আয় হয়েছে মাত্র 60,000 টাকা। এর আগেও তো আমি প্রতি মাসে ইনকাম করছি 2 থেকে 3 লাখ টাকা। তাহলে এই 3 মাসে কি সমস্যা? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? কথা বলুন। কি হলো ম্যানেজার সাহেব, জবাব দিন। কি বলবো মহাজন, রিয়াজ নামের ওয়েটারটা আসার পর থেকে আমাদের রেস্টুরেন্টের আয় উন্নতি কমে গেছে। হোয়াট? একটা ওয়েটারের উপরে আমার রেস্টুরেন্টের আয় উন্নতি নির্ভর করতেছে? জি মহাজন, বিষয়টা আমিও বুঝতেছি না। রিয়াজ নামের এই ওয়েটার আসার পর থেকে আমাদের রেস্টুরেন্টের এই হাল। আমি মাথার ঘাম পায়ে পেলে তিল তিল করে এই রেস্টুরেন্টটা গড়ে তুলেছি, আর সামান্য একটা ওয়েটার কিনা আমার এই রেস্টুরেন্ট নিয়ে খেলা করতেছে। হ্যাঁ মহাজন, আপনি কোনো একদিন এসে এই বিষয়টা নিয়ে তদন্ত করে দেখবেন। কোনো একদিন মানে? আমি যদি আর একটা দিন ওয়েট করি তাহলে তো আমার সেই দিনটাও লস হয়ে যাবে। আমি আজকে এটার তদন্ত করব। আর শোনো, রিয়াজ নামের ওয়েটার যাতে কোনোভাবেই জানতে না পারে যে আমি এই রেস্টুরেন্টের ওনার। আচ্ছা ঠিক আছে মহাজন, আপনি তাহলে আজকে এই বিষয়টা যাচাই করে দেখেন। বুঝলাম না, সামান্য একটা ওয়েটার আমার এই রেস্টুরেন্ট নিয়ে খেলতেছে। আমি আজকে এর একটা শেষ দেখেই ছাড়বো। এ ওয়েটার, এদিকে আসো। জি স্যার, বলুন কিভাবে আপনার সেবা করতে পারি। আরে, ওয়েটারের ব্যবহার তো ভালোই, তাহলে কি ম্যানেজার আমার সাথে মিছা কথা বললো? যাও, আমার জন্য একটা চাপ আর একটা নান নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি নিয়ে আসতেছি। স্যার, আপনার নান রুটি আর হচ্ছে চাপ। স্যার, যদি আপনার আর কিছু লাগে আমাকে বলুন। বুঝতেছি না, এই ওয়েটারকে ধরার তো কোনো ওয়ে পাচ্ছি না, কি করে ওকে ধরবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আর যদি কিছু লাগে তোমাকে ডাক দিব। এ ওয়েটার। জি স্যার, আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। আমার বিলটা যেন কত হইছে? স্যার, আপনার মাত্র 60 টাকা হয়েছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, এখন বুঝতে পারছি। কি স্যার, কি ভাবতেছেন? বিলটা কি একটু কম কম মনে হইতেছে? হ্যাঁ, বিল তো কমই মনে হচ্ছে। আমি যা খেয়েছি, বিল হওয়ার কথা তো 240 টাকা, সেখানে মাত্র 60 টাকা। আরে স্যার, বুঝলেন না, আমার কাছে খেলে বিল একটু কমই আসবে, তবে আমার দিকে একটু খেয়াল রাখেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তুমি যেই কাজ করো এতে তোমার মহাজনের লস হবে না? আরে দূরও, লস হয় হোক, তাতে আমার কি। আর মালিকের কথা চিন্তা করলে আমার পেট চলবো না। কেন, তোমার মহাজন কি তোমাকে বেতন দেয় না? হ্যাঁ দেয় তো, মালিকে আমারে মাত্র 5,000 টাকা স্যালারি দেয়। এখন আপনিই বলেন, সে টাকা দিয়ে কি এখনকার বাজারে সংসার চলে? তা অবশ্যই ঠিক বলেছো, এখনকার বাজারে 5,000 টাকা দিয়ে কিছুই হয় না। তবে এই কথাটা তুমি তোমার মহাজনকে জানাতে পারতা। আরে দূরও স্যার, আপনি যে কি বলেন না, মালিকরে জানাই কি হবে, আমার তো এমনি ভালো চলে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তবে তুমি একটা ইন্টেলিজেন্ট ছেলে, এটা তোমাকে মানতেই হবে। আচ্ছা, তোমার বিল দিতেছি। এই নাও তোমার 60 টাকা বিল, আর এই 100 টাকা তোমার টিপস। ধন্যবাদ স্যার, মাঝে মাঝে আমার এখানে আসবেন, ভালো সার্ভিস দিব। আচ্ছা ঠিক আছে, তবে তুমি একটু আমার দিকে স্পেশালি নজর রাখো। এই রিয়াজ, এইদিকে আসো। জি স্যার। আচ্ছা, ওই 12 নম্বর টেবিলের বিল কত হয়েছিল? স্যার, ওই 12 নাম্বার টেবিলে 60 টাকা বিল হয়েছে। শুধু 60 টাকা হয়েছে না 240 টাকা হয়েছে? আরে ধরা খেয়ে গেলাম নাকি? না, ধরা খেলে তো চলবো না। স্যার না, শুধু 60 টাকা হয়েছে। শুধু 60 টাকা, তাই না? তুমি জানো 12 নম্বর টেবিলে যে বসছিল উনি কে? হ্যাঁ স্যার, আমি আগে যে রেস্টুরেন্টে কাজ করতাম, উনি প্রতিদিন যাইতো আর খাওয়ার শেষে ভালো একটা টিপস দিত। ও, উনি তোমার আগের পরিচিত, আর খাওয়ার শেষে তোমাকে ভালো টিপস দিত। তুমি জানো উনি কে? উনি এই রেস্টুরেন্টের ওনার। আর তুমি জানো উনি যাওয়ার সময় বলে গেছে তোমাকে এই রেস্টুরেন্ট থেকে বের করে দিতে। যাও, তুমি তোমার বেডিং পত্র সব গুছাই নিয়ে আসো, আমি তোমার হিসাব পাতি সব ক্লোজ করতেছি।
স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে এবার মতো মাফ করে দেন। আমি কখনোই এ ধরনের কাজ আর করবো না। স্যার এখন যদি আমাকে এই রেস্টুরেন্ট থেকে বের করে দেন, তাহলে তো আমি আমার বউ বাচ্চা নিয়ে পথে বসে যাব। স্যার দয়া করে আমাকে চাকরি থেকে বের করে দিয়েন না, আমি আপনাকে কথা দিছি আর কোনোদিনও এই ধরনের কাজ করব না। আরে বেটা, তোর ভুলটা যদি আমার চোখে ধরা পড়তো, আমি তোকে একবার দুইবার না তিনবার হলেও মাফ করে দিতাম। কিন্তু তোর ভুলটা ধরা পড়ছে স্বয়ং মহাজনের কাছে, যেখানে মহাজন নিজেই বলে গেছে তোকে রেস্টুরেন্ট থেকে বের করে দিতে, সেখানে আমার পক্ষে তোকে রাখা সম্ভব না। তবে একটা কথা সবসময় মনে রাখবি, যদি সৎ পথে চলতে পারিস, শুধু এই রেস্টুরেন্ট না, এর থেকে বড় বড় রেস্টুরেন্টেও কাজ করে খেতে পারবি। আর তুই কি জানিস, এমন একটা রেস্টুরেন্ট দিতে একটা মালিকের কতই না পরিশ্রম করতে হয়। আর একটা কথা মনে রাখিস, একটা মালিক যখন মাথার ঘাম পায়ে ফেলে এমন একটা রেস্টুরেন্ট দেয়, যখন তোর মতো কিছু কর্মচারীর কারণে ওই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায়, তখন মালিকের কতই না কষ্ট হয়। সেটাকে তুই একবার ভেবে দেখেছিস? সো আমিও চাইবো না তোর মতো একটা কর্মচারী রেখে এই রেস্টুরেন্টের ক্ষতি করতে। তুমি এখন যেতে পারো। এই ধরনের কিছু কর্মচারী আছে যারা নিজের স্বার্থের জন্য ব্যবসা প্রতিষ্ঠানের সর্বনাশ করে থাকে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, নিজের স্বার্থের জন্য কখনোই ব্যবসা প্রতিষ্ঠানের সর্বনাশ করবেন না। আর ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মহাজনদের একটা কথা বলতে চাই, আপনারা কর্মচারীদের ন্যায্য মজুরিটা তাদেরকে দিয়ে দিবেন। আর তা না হলে এই ধরনের পরিস্থিতিতে আপনারাও পড়তে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।